হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাইম আহমদ আবার আপনাদের মাঝে হাজির হলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে মূলত আলোচনা করব জেএলপিটি পরীক্ষা নিয়ে। জেএলপিটি পরীক্ষার বেশি দিন নাই, আর 20 দিনের মতো আছে। 2025 সালের ডিসেম্বর জেএলপিটি পরীক্ষাটা, যেটা লাস্ট মুহূর্তের প্রস্তুতি হিসাবে আমি আপনাদের সাথে কিছু আলোচনা করব যে কিভাবে এতদিন যা গেছে গেছে বাদ দেন। এখন এই 20টা দিন যদি আপনি একটু ভালো করে পড়েন, তাহলে আশা করি অন্তত ফেল না করলেও পাস মার্কটা কোনো মতে উঠাইতে পারবেন এবং 2026-এর এপ্রিল সেশনে আপনারা জাপান যাইতে পারবেন স্টুডেন্ট ভিসায়। যারা মূলত মোটামুটি সিরিয়াস 19 লেসন মোটামুটি কভার করছেন, আশা করি তাদের ভিডিওটা হেল্প হবে। জেএলপিটি রেজিস্ট্রেশন করে ফেলছেন কিন্তু এখনও নিহঙ্গ ঠিকমতো জানেন না, তারাও একটু দেখবেন, যেন পরবর্তীতে আপনারা যখন নাট বা জেএলপিটি পরীক্ষা দিবেন তখন ভিডিওটা আপনাদের কাজে আসে। আমার ভিডিওগুলো আমি কাট করি না, একদম ডিরেক্ট দিয়ে দিই, তাই হয়তো একটু আপনাদের ভিডিওগুলো সুন্দর নাও লাগতে পারে। এতে করে আমার কিছু করার নাই, সময়ের অভাব। সময় থাকলে ইনশাল্লাহ ভালো করে একটু গান টান লাগাই ভিডিও দেওয়ার ইচ্ছা আছে। তো মূল কথায় আসা যাক। আপনারা প্রথমে একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই ভুলটা সবাই করে। আমরা যখন N5 বইটা শেষ করি, মোটামুটি 19 লেসন শেষ করলে আমরা পড়া ছেড়ে দেই, আর পড়ি না। সবচেয়ে বড় বোকামি হচ্ছে এটা, যে 19 লেসন পড়ে N5-এ আর পড়ে না, মনে করবে যে কোনো মতে 10-80 পেয়ে পাস করবে, কিন্তু দেখা যায় যে 60-65ও পায় না। এরকম আমার দেখা অনেক অহরহ স্টুডেন্ট আছে, 19 লেসন পর্যন্ত পড়ে, বলে যে আর নাকি পড়া লাগে না। কোন বড় ভাই বলছে? জাপানে থাকে, বড় ভাই বলছে এই 12-13 লেসন পড়লেই চলে পাস করার জন্য, 19 লেসন পর্যন্ত পড়া লাগে না। যাক, তাদের কথা বাদ দিলাম। আপনারা 19 লেসন শেষ করার পরেও 25 লেসন সুন্দর মতো শেষ তো করবেনই, তাছাড়া লেসন 26, 27, 28 সময় থাকলে অবশ্যই করে যাবেন, ভোকাবুলারি সহ। N5-এ যতগুলো নাট এবং জেএলপিটি পরীক্ষা দেখছি, 10% কোশ্চেন থাকবে আপনার N4-এর গ্রামার রুল, N4-এর ভোকাবুলারি এবং N4-এর কাঞ্জি। কাঞ্জি যদি একটা নাও থাকে, আপনার কানেক্টেড কাঞ্জিগুলো আসবে, কিন্তু 26 লেসন, 26, 27, 28 এই 3 লেসন থেকে আপনার ভোকাবুলারি তো মাস্ট আসবেই। এরপরে হচ্ছে গিয়ে নাগারার এই ব্যবহারগুলো আসবে, যে নাগারার গ্রামার, এটা হচ্ছে আপনার এই জেএলপিটি N5-এ নাই, এটা সম্ভবত N4-এ আছে 26, 27-এর দিকে। নাগারার আগে সবসময় ভার্বের স্ট্রিম ফর্ম বসে। তো এগুলো অনেকগুলো কিছু আপনার ব্যাপার স্যাপার আছে, তকির ব্যবহার একটা আছে। তো আপনারা একটু ভালো করে এগুলো দেখে নেবেন। হ্যাঁ, সময় পাইলে 26, 27, 28, 30 পর্যন্ত পড়ে নেবেন। আর আমি এখন আপনাদেরকে একটা রুটিন সাজাই দেবো। রুটিনটা হচ্ছে, এতদিন যা করছেন, এখন হচ্ছে গিয়ে প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে একবার হিরাগানা একবার কাতাকানা পুরো লিখে ফেলবেন। হিরাগানা কাতাকানা লেখার পরে তারপরে 110টা যে কাঞ্জিগুলো সবগুলো একসাথে লিখবেন। এটা মাস্ট লিখতেই হবে, না হলে আপনার প্র্যাকটিস ছুটে যাবে। লেখার পরে এটা করবেন যে সকাল টাইমে করার পরে দেন আপনার লেসন 25 থেকে শুরু করবেন, লেসন 1 পর্যন্ত উল্টা থেকে আসবেন। ভোকাবুলারিগুলো সবগুলো একবার করে রিভাইজ দিবেন। রিভাইজ দেওয়ার পরে দেন একটু পড়া অফ রাখবেন, নাহলে বিরক্ত চলে আসবে। দেন আবার কিছুক্ষণ পরে, ঘন্টাখানেক পরে অথবা মনে করেন লাঞ্চের পরে, আপনারা গ্রামার রুলগুলো দেখবেন, মন্দাই বা মক টেস্ট যেগুলো আছে এগুলো সলভ করবেন। আর তাছাড়া নতুন নতুন রুলস যেগুলো আছে। আর N5 পরীক্ষায় আপনারা যারা জেএলপিটি পরীক্ষা দিবেন এবার, তারা এই রুলগুলো একটু ফলো করবেন, যে নারী মাসের আগে না অ্যাডজেক্টিভ বা নাউন থাকলে না কেটে গিয়ে নি হবে। নারী মাসের আগে ই অ্যাডজেক্টিভ থাকলে ই উঠে গিয়ে কু হবে। এই রুলগুলো একটু ভালো মতো দেখবেন। মাদার আগে সবসময় তা ফ্রম হবে। তারপর হচ্ছে গিয়ে মাইনির আগে সবসময় ডিকশনারি ফর্ম হবে। এগুলো একদম ঠোঁটস্থ মুখস্থ করে নেবেন। আই মাসের আগে সবসময় নি পার্টিকেল হবে। কথা বুঝতে পারছেন? যেগুলা মোশন ভার্ব সেগুলোর সাথে ও পার্টিকেল হবে। যে এগুলাই মূলত জেএলপিটি পরীক্ষায় আসে। আপনার বইয়ের গ্রামার সলভ করবেন, মক টেস্ট করবেন না, এগুলো জীবনেও কোনো কিছু বুঝবেন না। কথা বুঝতে পারছেন? তো আজকের ভিডিওটা এতটুকুই। আর হচ্ছে কি আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, বারের নামগুলা, সুইতাতি, ফুচকা, মিচকা, এগুলা। এরপরে হচ্ছে গিয়ে গণনাগুলা একদম মাস্ট ভালো করে শিখতেই হবে। এগুলা আপনার গণনার থেকে নাইলে 2 থেকে 3টা প্রশ্ন পাবেন, গণনা বার এগুলোর থেকে। কথা বুঝতে পারছেন? তো কোনোটাকে ফালাই মানে করা যাবে না। আর লিসেনিংটা তো করবেন, লিসেনিংটা। ও আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে গিয়ে যাদের সিট AIUB-তে পড়ছে, আমি আমার স্টুডেন্টগুলোকে নিয়ে যাব, আপনাদের সাথে আমার দেখা হইতে পারে, বা কমেন্টে বলে রাখবেন
ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে। তো আজকের ভিডিওটা এতটুকুই, আর বেশি লম্বা করব না। সায়োনারা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।